আজও বাংলা ব্লকড কর্মসূচি পালন করবে কোটা বিরোধী শিক্ষার্থীরা। শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত এই কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের। এরই মধ্যে ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, এই খবর সংগ্রহে সেখানে আছেন আমাদের রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, আন্দোলনকারীরা কি বলছেন আর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন সরকারি চাকরিতে বৈষম্য দূর করার জন্য শিক্ষার্থীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা সরকারের তরফ থেকে কোনো ধরনের সাড়া না পেয়ে তারা গতকাল সারা রাজধানী এবং চিটাগাংয়ের বিভিন্ন এলাকা তারা অবরোধ করে অচল করে দিয়েছে এবং গতকাল রাজধানীটা সম্পূর্ণ অচল অবস্থা বিরাজ করেছিল। সেই ধারাবাহিকতা তাদের দাবি আদায়ের লক্ষ্যে, যে সরকারি চাকরিতে কোটা বাতিলের সেই দাবির আদায়ের লক্ষ্যে আজও তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। সেই কর্মসূচি পালন করতে ইতিমধ্যে ঢাকা কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে তারা এখানে অবস্থান করছেন। তারা দুপুর 2:30 নাগাদ তারা বলেছে যে তারা মূল সড়কে যেয়ে নিউ মার্কেট সহ সায়েন্স ল্যাব এলাকা তারা অবরোধ করে দিবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। এবং সেই সাথে আসলে এই দাবির বিষয় নিয়ে ইতিমধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক মন্ত্রী কথা বলেছেন। তারা বলছেন যে যৌক্তিকতা, কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই। সেই বিষয় নিয়ে আসলে এইখানে ঢাকা কলেজের সমন্বয়কের সাথে আমরা কথা বলবো। আসলে আমাদের সরকার প্রধান যে বলেছে যে কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই বিষয় নিয়ে আসলে আপনাদের ব্যাখ্যা রয়েছে কিনা? আসলে আমরা ছাত্র সমাজ মনে প্রাণে আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি কথা বলবেন যেন ছাত্র সমাজ খুশি হয়ে যায়, কিন্তু গতকাল উনি যে বক্তব্য দিয়েছেন ছাত্র সমাজ দারুণভাবে হতাশ হয়েছে। আমরা বলতে চাই 2018 সালে ছাত্র সমাজের যুক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেক্ষেত্রে কোটা বাতিল করেছে। বর্তমান সময়ে 56% কোটা অবশ্যই অযৌক্তিক। এই অযৌক্তিক দাবি, এই অযৌক্তিক কোটা অবশ্যই বাতিল করতে হবে। ছাত্র সমাজের যে চলমান আন্দোলন যতদিন না পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে বৈষম্যমূলক নিপীড়নমূলক যে কোটা আছে, অযৌক্তিক কোটা আছে, বাতিল না করা হবে। শুধুমাত্র কেবলমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও ক্ষুদ্র গোষ্ঠী অর্থাৎ প্রতিবন্ধী ছাড়া আর কোনো কোটাই ছাত্র সমাজ মানবে না। যে বিগত দিনে যে বক্তব্য ছিল যে প্রতিবন্ধী ছাড়া আর কোনো কোটা প্রয়োজন নেই, এবং আমরা কোটা বিরোধী আন্দোলনে নারীদেরকে অবস্থান করতে দেখেছি এবং তারাও বলেছে যে নারী কোটার প্রয়োজন নেই, কারণ নারীরা এখন থেকে অগ্রসরের যে ভূমিকা পালন করছে তাদের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে। তো এই বিষয়ে কোটা প্রথার বিষয়ে দেশের শিক্ষার্থী সমাজের ছাত্ররা তারা এটা সম্পূর্ণ ঘোর বিরোধিতা করে আসছে এবং সেই যৌক্তিকতা নিয়ে তারা আজও রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে তারা অবরোধ কর্মসূচি পালন করবে। মিথিলা, এই ছিল সর্বশেষ ঢাকা কলেজ থেকে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবস্থান নিয়ে তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।